নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়িতে মাটিতে বিছানা করে আমরা কিন্তু দিব্য আছি। তবে একটুখানি চিত্র বদল হয়ে গেছে। আজকে মাটিতে গেলকাল রাত্রিরে মাটিতে শুয়েছিলাম আমি এবং আমার কন্যা। ওর বাবা শুয়েছিল বিছানায়, অথচ পরিকল্পনা ছিল আমার এবং আমার কর্তারই নিচে শোয়ার। আমি শুয়েছিলাম একটু আগে, কিছুক্ষণ বাদে দেখছি মেয়ে এসে আমার পাশে শুয়ে পড়লো। সে মায়ের পাশের জায়গাটা ছাড়তে চায় না। অগত্যা তার বাবার ঠাঁই হলো বিছানায়। তবে মাটিতে শুয়ে ঘুমটা কিন্তু দিব্য হয়েছে, কোনো অসুবিধাই হয়নি। বরং মনে হচ্ছিল না যে মাটিতে শুয়ে আছি। এত এত জিনিসপত্র পেতেছি একটার পর একটা, মোটামুটি 5-6টা লেয়ার তো হবেই। তো তারপরে ঘুম খারাপ হবেই বা কেন, তাই না? তো যাই হোক, দুটো যে বিছানার চাদর দিয়েছি সে দুটো কিন্তু কালো কেচে দিয়েছি, আজকেও কেচে দেবো। এই সমস্ত কাজগুলো করতে করতেই হঠাৎ কলিং বেল বেজে উঠলো। এলো হচ্ছে মিশো থেকে একটা জিনিস। কি এলো সেটা একটু বাদে আপনাদের বলছি। আমাদের ফ্যানগুলো না বড্ড নোংরা হয়েছে, বেশ কদিন থেকে দেখছি। একটু পরিষ্কার করা হবে এটা ভাবছি। আমি এখনও না এইখানটায় উঠে পরিষ্কার করার কনফিডেন্স আমি পাই না, আমার মাথা ঘুরে যায়, যার ফলে মামুনি ভরসা। তো আজকে একটু দেরি হলো। প্রথমত মামুন এসেছে একটু দেরি করে, আর তারপরেতে কাজগুলো এক্সট্রা কাজ ওকে দিয়ে আজকে অনেকটা করানো হলো। তো পরিষ্কার করে দিল, মেয়েটা লক্ষ্মী বেশ। কিন্তু কি হয়েছে, এই কাজগুলো করতে গিয়ে না ওই জামা কাপড় কাচার ব্যাপারে একটু গন্ডগোল করে ফেলেছে। যাই হোক, সেটা না হয় পরে হবে আলোচনা। ইচ্ছা করে করেনি, ছোট বাচ্চা রেখে আসে তো, যতই হোক ওইদিকে টানটা বড্ড বেশি থাকে। তো আজকে একটা জিনিস হলো, সেটা হচ্ছে খাটটাকে ওইদিকে ঠেলে দিয়ে দেওয়া হলো। ওইদিকে স্পেসটা একটু নষ্ট হচ্ছিল। এই মুহূর্তে আমার মোটেই খুব একটা ভাল লাগছিল না, কিন্তু পরে আবার চোখে বেশ সয়ে গেল। তবে হ্যাঁ, এর আগে ঘরেতে বেশ অনেকগুলো জায়গা নষ্ট হচ্ছিল। এখন যেরকম করা হয়েছে তাতে কিন্তু ঘরে আর কোনো জায়গা নষ্ট হচ্ছে না। এটা ওর জন্য সুবিধাজনক হলো, আর কি বলবো, দেখতে আমার মোটেই ঠিক লাগছে না, কিন্তু ঠিক আছে। এই তো এখানে দুটো প্লাগ আছে, দুটো প্লাগ পয়েন্ট, সেটাও পাবে। ল্যাপটপটা চার্জ দিতে ওর খুব অসুবিধা হতো, একটু দূর হয়ে যেত। তারপরে একটা জানলার পুরোপুরি আলো পেতো না। সব থেকে সমস্যা যেটা হতো সেটা হচ্ছে পাখা। এখন এই পাখাটা একেবারেই মাথার সামনাসামনি হয়েছে। আগে যেটা হতো যে এটার সমান সমান এটা কিন্তু উঠে যাবে, হ্যাঁ, এটা এই বরাবর ছিল, কিন্তু এখন এইটা কর্নার হয়ে গেল। ঠিক আছে, আর এসে ছেলেটা এখন আসছে না, কি বিরক্তি যে লাগছে, একটা প্রায় বাজতে যায়। এসির ছেলেগুলো আসাতে আমার অসুবিধা যেটা হচ্ছে যে কাজ আমি কোনোভাবেই গুটিয়ে উঠতে পারছি না, কারণ বিছানার চাদর টাদরগুলো সমস্ত কেচে দিতে হবে। ইতিমধ্যে দুটো চাদর কাচা হয়েছে, সেগুলো মেলা হয়েছে। মেশিনে কাচার জন্য খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু কি হয়েছে, কাজগুলো গোটাতে পারছি না। এরা এরকম উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, তারপরেতে সেগুলোকে সব ঝাড়া পোছা করতে হবে। মামুনি আজকে এসেছে দেরি করে, ওকে বলেছি যে একটু আমাকে তুই ওরা যাওয়ার পর আর একবার একটু ঘরটা ঝাড় দিয়ে দিস। তো সেটা রাজি হয়েছে মেয়েটি, করেও দিয়েছে। আর এরপরে যখন চলে গেল তখন সব কিছু তুলে তারপরে ঝাড়া পোছা হয়ে গেছে মোটামুটি। তারপর এখন বিছানার চাদর টাদরগুলো সব কিছু বদলে দিই। এই যেভাবে টুপুরে বিছানাটা রাখা হয়েছে, সেই রাখাটা যেটা খুব জরুরি ছিল, কারণ সব থেকে সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছে টুপুরের গায়ে হাওয়াটা মোটেই খুব একটা লাগতো না। আমাদের দিকের যে ফ্যানটা সেটা আমাদের গায়ে লাগতো, ওর একটু অসুবিধেই হতো, গরমই লাগতো। এখন যদি আমরা সবসময় এসিটা নাও চালাই তাহলেও কিন্তু চলবে। তবে কি, এসিটা সারিয়ে দেওয়ার পর যেটা হয়েছে বন্ধুরা, আমরা একটা জিনিস দেখেছি যে প্রথমে যে কুলিংটা পাচ্ছিলাম, এখনটা কিছু তো যন্ত্রাংশ বদল ঘটলো, এটা কিন্তু 100% কুলিং হবে না। এবং এখন 16তে যেরকম কুলিং হচ্ছে, আগে 22-এ সেরকম কুলিং হতো আর কি। তো যাই হোক, এখন ঘরে একটা জিনিসের অভাব বড্ড বোধ করছি, সেটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্টের। এটা আমার ভীষণ রকমভাবে একটা ইচ্ছা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে না যে খুব একটা খারাপ দেখতে লাগছে। আর সব থেকে বড় কথা, আগেও বলেছি এখনও বলছি, ঘরটা তো আসলে মানুষের স্বচ্ছন্দে থাকার জন্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমাদের ঘরটা স্বচ্ছন্দের ঘর হয়েছে। টুপুরের খাটের পজিশনটা টুপুরের পছন্দ হয়েছে, সব থেকে বড় কথা এটা খুব জরুরি ছিল। তো যাই হোক, এখন আপাতত ওই যে মিশো থেকে যে জিনিসপত্রগুলো এসেছে সেইটা একটুখানি খুলবো। খোলার পর দেখাচ্ছি, আপনাদের বুঝতেই পেরে গেছেন এতক্ষণ নিশ্চয়ই। আর তাছাড়া না বুঝলেই বা কি, বলেই দিচ্ছি। কুশন কভার অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, বলেছিলাম তো আমি যে এখন এই কুশন কভারটা খুব একটা মানাচ্ছে না, যেটা সোফাতে রয়েছে। আগে এখন যে এই যে কুশন কভারটা দেখছেন, এগুলো তো ওই
আফ্রিকান ফোক আর্ট। তো একটা সময় যেটা ছিল ওই ধরুন 2012-13 সময়ে আর কি, আমার এই ধরনের আর্টের প্রতি একটা সাংঘাতিক টান হয়েছিল। আমি তখন এই রকম জিনিস যে কত কিনতাম, তারপর সময়ের সাথে সাথে মানুষের স্বাদ বদল ঘটে, আমারও কিন্তু তারপর ওটা যে সাংঘাতিক ভালো লাগার ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে কমে যায়। আমি এই সময়টাতে চুড়িদার এরকম কিনেছিলাম, শাড়ি খুঁজতাম, আরও অনেক কিছু করতাম। তো যাই হোক, সেটা আবার অনেক দিন পর কিনে ভালোই লাগছে। তবে একটা জিনিস, যে এই যে কুশনটা আলপনাদের সাথে এখন বকবক করছি, যে কত ছোটোবেলার কুশন। টুপুরকে ছোটোবেলায় স্কোয়ার চেনানো হতো যখন ও প্লে স্কুলে থাকতো এই কুশনগুলোকে দিয়ে। তো ছোটোবেলার কথা মনে পড়ে মাঝে মাঝেই। মেয়েটা এখন আমার স্কুলটা প্রায় শেষ হতে যায়, একেবারে যখন প্রথম স্কুল শুরু হয়েছিল তখন এক রকমের গল্প ছিল। তবে মেয়েটা চিরকালই লক্ষ্মী, শিখে যেত খুব দ্রুত। আর এই আর কি, কি বলবো। তবে এই ঘরটা এখন যেটা হয়েছে জানেন, মানে একটু প্রসঙ্গান্তর ঘটিয়ে বলি, যে এই ঘরটা এখন যেটা হয়েছে আমার শ্বশুরমশাইয়ের এত পছন্দ হয়েছে, তিনি তার বন্ধু বান্ধবদের ডেকে এখন মাঝে মাঝেই বলেন, আসিস, আমাদের ঘরটা এখন খুব সুন্দর করে আমার বৌমা সাজিয়ে দিয়েছে। ভালো লাগে যখন কেউ আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, সত্যিই ভালো লাগে। তবে কি জানেন, এখন যে কুশনগুলোকে নিয়ে এসছি, বিছানায় যেরকম কুশনগুলোকে কোনাকুনি দাঁড় করিয়ে রেখেছি, এইটাকে বোধহয় কোনাকুনি দাঁড় করিয়ে রাখা যাবে না। কারণ ছবিতে যে মেয়েরা রয়েছে তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এটাকে যদি এরকম করে দিই তাহলে তারা তো সব বেঁকে যাবে, জিনিসটা ব্যাকরণের দিক থেকে শুদ্ধ হবে না। তাই জন্য এই সোফার যে এই কুশন কাভারগুলোকে সোজাই রাখতে হবে, আর ওইগুলোকে কোনাকুনি করে দিলেও চলবে। তো যাই হোক, কেমন লাগছে আপনাদের প্লিজ একটু জানাবেন। যদি কোনো মতামত থাকে তাহলেও দেবেন। এখন দেখতে হবে আমার শ্বশুরমশাইয়ের এটাকে পছন্দ হয় কিনা। আমি পরে ভয়েস দিচ্ছি, আমি বলছি ওনার পছন্দ হয়েছে। ঘুম থেকে এই সময়টা তিনি শুয়েছেন, আমার তো অনেকটাই বেলা হয়েছে এই সময়টা, প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো তখন পরে আমি ওনাকে জিজ্ঞেস করেছি, ভালো লেগেছে বাবা? উনি বললেন হ্যাঁ ভালো লেগেছে মা। তো যাই হোক, ওনার পছন্দ হলেই আমি সব থেকে বেশি খুশি হই। তবে এই ঘরে আর একটা ইনডোর প্ল্যান্টের প্রয়োজন হয়ে পড়েছে। বাবা কি রোদের তাপ আজকে। আমি একটা আনারস কিনে নিয়েছিলাম কয়েকদিন আগে। বাবা আস্তে আস্তে ব্যথা পাবি সব রে বাবা। মাঠ নেই, ঘাট নেই, আশপাশে বাচ্চাগুলো কোথায় যাবে? এই রাস্তায় ছুটে ছুটে খেলে। যেটা বলছিলাম, কদিন আগে ফল কিনে এনেছিলাম, তার মধ্যে একটা আনারস ছিল। সেই আনারসটা খুব একটা ভালো না, তাও খেয়েছি। আজকে দিয়েছিল, এত টক লাগছিল। 3-4টে টুকরো খাওয়ার পর খেতে তো পারলামই না, 3 টুকরো খেয়েছি। তারপর থেকে না এমন একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো, মানে খাওয়ার পর 10 মিনিটের মাথায়। তখন ওই ছেলেগুলো কাজে আসেনি, ওই এসে ছেলেগুলো তার আগেই আর কি, মানে সেটা খেয়ে একটা কেমন একটা 10 মিনিটের মধ্যে বুকটা ব্যথা করতে শুরু করলো, পেটটা ব্যথা করতে শুরু করলো, বুঝলাম অম্বল হয়েছে। তো তারপর থেকে সেই যে একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য না চলছে, ওষুধ খাওয়ার পর কিছুতেই ঠিক হচ্ছে না। একটু আগে থেকে ডিসেন্ট্রি স্টার্ট হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মধ্যে 4 বার হয়ে গেল। তো বেরিয়ে যাক, ওষুধ খেয়েছে কিন্তু সবটুকু। তো দেখি একটু কাহিল লাগছে, এতক্ষণ পর্যন্ত তাও ওই নিয়েই চলছিলাম। যদি এটা শুরু না হতো তাহলে হয়তো বলতামও না আপনাদেরকে, এখন লেগেই আছে। কিন্তু এখন এত অস্বস্তি হচ্ছে, এত কাহিল লাগছে যে আর কি হলো আর কি। তাও দেখছি মানে যতটুকু চলা যায় আর কি চলছি ভাই, কারণ শুয়ে বসে থাকা যাবে না। তো অনেক জামা হলো আজকে, জিনিসপত্র এই যে এখনো চলছে, তোলা যাবে না। এই যে দেখুন বাবা, আচ্ছা বন্ধ করে দিচ্ছি। এগুলোকে না সব ছাদে আজকেই ভাবছি নেড়ে দেবো রাত্রেবেলায়। আজকে ওয়েদার ভীষণ ভালো, মানে গরমের দিক থেকে জামা কাপড় দিলেই শুকিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ছাদে যা ছিল সমস্ত শুকিয়ে তো গেছেই। আজকে যেগুলো এই পাতা ছিল সেগুলো মেলা ছিল, সেগুলোও শুকিয়ে যাচ্ছে। আর 31 মিনিট আছে, ছাদে নেড়ে দিলে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে তুলে আনতে পারবো আশা করছি। ওর মধ্যে একটা হালকা পাতলা কম্বল আছে, তো ওইটা একটুখানি শুকাতে দেরি হবে। তা নইলে 9টা সাড়ে 9টা অবধি বাকিগুলো লাগবে না, বাকিগুলো 7টা সাড়ে 7টার মধ্যে হয়ে যাবে। আর মেশিনে তার দিক শুকিয়েই থাকছে। যখন এগুলো দিতে যাবো তখন উপরে যা আছে সমস্ত তুলে নিয়ে আসবো, তারপর এগুলো দিয়ে দেবো। আরও খানিকটা আগে এসে কিন্তু ছাদে মেলা যেত, তবে বোধিসত্ত্ববাবু কন্টেন্ট করছিলেন সেই সময়টাতে, ওই ঘরটাকে কোনোভাবেই ক্রস করতে পারছিলাম না। মানে উনি ওনার ভিডিওর জন্য শ্যুট করছিলেন, তো সেই জন্য একটু দেরি হলো। তো ঠিক আছে, আমি বলেছিলাম 7টা সাড়ে 7টার মধ্যে এগুলো শুকিয়ে যাবে, কিন্তু আমার কিন্তু ওপরে যেতেই 6:45 বেজে গেল। এখন বেশ অনেকটাই বেলা হয়েছে। এবারে যাই, যে জিনিসপত্রগুলো ছাদে নাড়া আছে সেগুলোও কিছুটা নিয়ে আসি এবং এইগুলোও সব মেলে দিয়ে আসি। তবে 9:30টার মধ্যে শুকোক বা না শুকোক,
আমি জিনিসপত্র কিন্তু নিয়ে আসবই। তো যাই হোক, ছাদে চলে এসেছি। এসে সারাদিনে আজকে আমার পদ্ম সুন্দরীকে দেখতে আসতে পারিনি, তিনি ফুটবো করছেন। দেখলাম পুরো এখনও ফোটেননি, তবে হয়তোবা পরশু দিনে এ পাপড়ি মেলে দেবে। আমার রেড ফিলিপটা মোটামুটি ডরমেন্সিতে প্রায় চলে গেছে, এবং এরপরে যদি আমি টিউবার বার করি আমি কিন্তু একটা দুটো রেখে বাকিগুলো সব সেল করে দেব। আর এই 1000 পেটাল যেটা, সেটা এখনও আসেনি, তবে এটা ডরমেন্সিতে এখনও যায়নি। আর দেখা যাক আর একটা ওই ইয়েলো পিওনি আর দেয় কি না। তো যাই হোক, আপাতত যাই, কাজটা সেরে নিই, কারণ সন্ধে লেগে গেছে প্রায়। তো চারদিকে সব শাঁখের আওয়াজ পাচ্ছি। এখন আমি আলপনাদিকে বলে এসেছি যে তুমি সন্ধেবাতিটা দিয়ে দাও। তো এখন জিনিসপত্রগুলো তুলতে গিয়ে দেখছি যে স্পেসের একটু অভাব হচ্ছে। আলপনাদি নিজের জামা কাপড় কেচে মেলে দেওয়ার সময় যে সকালবেলাতে আমি যে কেচে দিয়েছিলাম বিছানার দুটো চাদর, সে দুটো নিচে দিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা কিছুটা খালি হয়েছে, কিন্তু যতগুলো জিনিস আমার আছে ততগুলো স্পেস আমি পাবো না। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে মামুনি তাড়াহুড়ো করে জিনিসপত্রগুলো ভালো করে চেপে নি। এইগুলো তো আজকে যে পরিমাণ রোদ এবং হাওয়া ছিল, ঠিকঠাক চিপলে হাতেই তো কাঁচা হয়, কিন্তু চেপাটা যদি ঠিকঠাক হতো তাহলে কিন্তু এতক্ষণ দিব্য সব কিছু শুকিয়ে যেত। কিন্তু যেহেতু সেটা করেনি, সেহেতু জামা কাপড় মোটেই শুকোয়নি। ওকে আমি বলেছি যে তুই একটু চেপায় সময় দে, তাহলে যেটা হবে, ওর তো ওপরে জল সমেত জিনিসের ওজন বেশি হয়, সেটা ওপরে নিয়ে আসতে ওর কষ্ট হয়, কিন্তু তাড়াহুড়ো করে এই কাজটা হয়েছে। একটাই গন্ডগোল যেটা আমার এই ক্ষেত্রে অসুবিধা হলো, সেটা হচ্ছে যে দেখুন স্পেস হয়ে গেল, আমি করে নিলাম, কিন্তু এই যে বিছানা চাদরটা মেলছি একেবারে লাগোয়া হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। বন্ধুরা, কিছুদিন আগের একটা ঘটনা তো আপনারা জানেন, আমি কিন্তু এখন ভীষণভাবে নজরে বিশ্বাসী হয়েছি। নজর সত্যি সত্যি মানুষের লাগে। এই যে লাগোয়া যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের কি আর বলবো বন্ধুরা, আপনারা বুঝে নিন কয়েকদিন আগের ব্লগ দেখে, সেটার পুনরাবৃত্তি আর করছি না। চাদরটাকে আমার ঘন্টাখানেকের মধ্যে তুলে নিয়ে যেতে হবে। এই তারটা কিচ্ছু মেলতে আমি বারণ করি সবাইকে, যার ফলে দেখবেন সব সময় ওই তারটা খালি থাকে। আলপনা দিয়ে একটু দূরে জিনিসপত্র মেলে। কাপড় একটা খুব সাংঘাতিক জিনিস। আমি অনেক কিছু দেখছি আজকাল, যে জিনিসপত্রগুলোকে কিছুদিন আগে পর্যন্ত হেলায় উড়িয়ে দিতাম, হাসাহাসি করতাম, সেইগুলোকেই আজকাল মান্যতা দিচ্ছি, কারণ চোখের সামনে ঘটনাগুলো ঘটতে দেখছি। কাপড়, জামা কাপড়, বিছানার চাদর, কম্বল, মানে সব থেকে মারাত্মক হচ্ছে অন্তর্বাস, এইসবগুলো ব্যাপারে খুব সচেতন থাকতে হয়। তো এখন এই বিছানা চাদরটা এত লাগোয়া হয়ে যাওয়ায় আমার একটু আতঙ্ক হচ্ছে বটে। আর উপায়ন্তর না পেয়ে আমি ওই জায়গাটাতে মেলে দিলাম। তাও বিছানার চাদর ওখানে, তাও যা হোক ঠিক আছে, কিন্তু অন্য কোনো জিনিসপত্র ওখানে তো মেলা যাবেই না, যেন ওই তারটা খালি থাকে। তো আমি ঘন্টা দেড় দুই পরে এসে, মানে ঘন্টা দেড় দুইয়ের মধ্যে এসে ওখান থেকে সমস্ত জামা কাপড় বা ওই জায়গা থেকে, ওই তারটা থেকে ওই বিছানা চাদরটা অন্তত তুলে নেব। এবং সেটা নিয়েওছি, সবটুকুই তুলে নিয়েছি। যেগুলো শুকোয়নি সেগুলো আমি আমার স্ট্যান্ডে মেলে দিয়েছি, সেটা আমি আগেই বলে দিচ্ছি। যাদের এই প্রসঙ্গটা ভালো লাগলো না তারা আমাকে মার্জনা করবেন, কিন্তু যেটা আমি বললাম সেটা এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেই জন্যই বললাম। আমার না বেশ কিছু খুব ভালো ভালো শাড়ি আছে, তার মধ্যে এই যে যেমন ধরুন এই শাড়িগুলো সব রেডি হয়নি একটাও। আর এখন খেয়াল করছি এই একটা কুর্তি বেশ অনেক দিন আগে অর্ডার করেছিলাম, সেটা আছে, এটা এখন খোলাও হয়নি। আমি নিজেই এটা অর্ডার করেছিলাম অনেক দিন আগে, ওটা রেখে দিয়েছি কবে খুলবো করে, কিন্তু সেটা এখনও খোলা হয়নি। তো যাই হোক, এটা যেমন, তারপরে এই যে আর একটা, এটা তো খুবই ভালো শাড়ি। তারপর এটা মাকে দিয়েছিলাম, মা বলেছিল জ্যালা পরবো না, হ্যাঁ, তো সেই শাড়ি, এটাও রেডি নয়। এবং এটা সমাজিতা দিদি দিয়েছিলেন, আমার সাবস্ক্রাইবার দিদি দিয়েছিলেন। আরও খুঁজলে পাতলে অনেক পাওয়া যাবে আর কি। এই সমস্ত শাড়িগুলো না রেডি করতে হবে। পুজোর জন্য সবাই কত কি এখন মানে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে যারা শাড়ি টাড়ি বিক্রি করে। তো এবারে তো জুলাই মাস পড়েই গেল, এখনও পর্যন্ত তো কেনাকাটার আমার তো কিছু মানে কেনা শুরুই হয় সত্যি কথা মায়ের ইচ্ছা কালী মন্দিরের মায়ের বেনারসি শাড়ি দিয়ে। তো সেটা জুলাই থেকেই আমি কিনি। এ তো সদ্য পড়লো বটে, কিন্তু তবু আর কি ভাবছি যে মায়েরটা কিনবো, বাচ্চারটা কিনবো, মানে মেয়ের আর কি, আমার নিজের মা তাদের জন্য। কিন্তু নিজের আর কি কেনার দরকার, তাই না? মানে জামা কাপড়ের বোঝা বাড়িয়ে তো কোনো লাভ নেই, হয়েই তো যাচ্ছে এত। এই যে এটা ভুলেই গেছি, দাঁড়ান এটা আজকে খুলি। এই যে একটা অর্ডারের হিস্ট্রি দেখলাম,
সেটাতে মোটামুটি এটা ডিসেম্বর মাসে এসেছে, ওটা রেখে দিয়ে পুরো বেমালুম ভুলে গেছি। তো যাই হোক, পরে পাওয়া 14 আনার মতোই লাগছে ব্যাপারটাকে। তো যাই হোক, ঠিক আছে। তো এটাও তো একটা হয়েই গেল বলুন। আর এত এত জিনিসপত্র, এটাতে অ্যাড্রেসটা বোঝা যাচ্ছে, এত এত জিনিসপত্র যখন আছে, শুধু শুধু নিজের জন্য কেনার কোনো মানে হয় না, সত্যি কথা। আর যে সমস্ত শাড়ি কাপড় আমি পরিই না, বছরের পর বছর ধরে পরে আছে, সেগুলোকে তো পরতে হবে, তাই না? শুধু শুধু কিনে কিনে জমা করা কোনো মানে নেই। এই যে যেগুলো আছে রেডি নয়, সবগুলোকে এখনই আমি ব্যাগে ভরবো, একটা বড় ব্যাগে ভরে। এগুলো কালকেই আমি ফলস পিকো সব করতে দেবো, কালকেই দিয়ে দেবো। এই যে বোঝকা রেডি, ভেতরে সব জিনিসপত্র আছে। তার মধ্যে একটা জিনিস ভরতে হবে, সেটা হচ্ছে আমার মা আমাকে এবারেতে দিল্লি থেকে যেটা এনে দিয়েছিল, সেটা এখনও স্লিভলেস আছে, ওটা স্লিভটা লাগানো হয়নি, ওটা এখানে জাস্ট একটু ভরে দিতে হবে। ব্যাস, ওটা হলেই এটা কালকের জন্য তৈরি। কাঁধে নেবো আর বেরিয়ে যাবো। ছাদ থেকে এসে না, মানে জামা কাপড় মেলে এসে তারপরে এটাকে মেখে রেখেছিলাম। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, অন্যান্য সব কিছু গুটিয়ে ফেলেছি, কিন্তু এখন মেয়েকে একটু করে দেবো। তো এটা মেখে রেখেছিলাম হচ্ছে সামান্য একটু ঘি আছেতে, নুন, জোয়ান, পেঁয়াজ একদম একটুখানি কুচোনো ছিল, আজকে স্যালাডে যে পেঁয়াজ ছিল সেটাই, আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। তো স্যালাডের পেঁয়াজটা একটু মোটা ছিল, এটার পরে আর একটু কুচিয়ে নিয়ে এটাকে দুপুরের জন্য, রাত্রেবেলায় ভাত খেতে চায় না, তাও নাগারে কদিন খাচ্ছিল, 2-3 দিন তো খেলোই, তা আজকে ঠিক আছে একটু পরোটা করে দিই, খেতে ভালোবাসে যখন করে দিই, খেতে ভালোই হবে। আর আজকে হয়েছে মাংস, চিকেন হয়েছে, আছেও, ও যেরকমভাবে পছন্দ করে সেরকমভাবেই হয়েছে, তাই জন্য ওকে একটু করে দিই, ব্যাস। একটুকু থেকে যাক, আর কি করা যাবে। হয়ে গেছে, কাজ গুটিয়ে ফেলেছি, কাজ গোটাতে গিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। রান্নাঘরে কাজ করতে গেলে জল ছিটবেই। তো তারপরে আবার আজকে সিঙ্কটা চোখড হয়ে গেছিলো, সেটাকেও রাত্রেবেলায় ক্লিন করলাম। ভাবতে পারেন, ভালো লাগে না এই কাজগুলো, মানে সকালবেলায় উঠে। যাও, ঠিক আছে, তাই জন্য জামা কাপড় ছেড়ে ফেলেছি। তারপর এখন ব্লগটাকে এন্ড করতে এলাম। আজকাল আমি রাত্রেবেলায় ব্লগ এন্ড করে রাখি, মানে ব্লগ এডিট করে একদম সব কিছু করে রাখি, কারণ সকালবেলায় হেডিকটা কম থাকে। তো আমার ঘরটাকে না এখন ভালোই লাগছে, কিন্তু বোধহয় ভয়েস ওভারেতে বলেছি, হয়তো জানি না, এখন এডিট করিনি। আমি আমার ঘরে একটা ইনডোর প্ল্যান্টের অভাব বোধ করছি, এবং এই যে এখন যেটা হয়েছে তাতে কিন্তু স্পেসটা অনেকটা বেড়েছে। ওই দিকটা না ইউজ হচ্ছিল না, জানেন তো, ওইটুকু। এটা সরিয়ে দেওয়াতে ওর যেমন সুবিধা হয়েছে, তেমন অনেকখানা স্পেস বাড়তি হয়েছে। তো আর আমাদের তো সেই কবে থেকেই এইগুলো ওখানে সরে যাবে, আলমারি এখানে চলে আসবে, সে অনেকদিন থেকেই কথা হচ্ছে। তখন আলমারি যখন চলে আসবে, এটা সরিয়ে দেওয়াতে এই জায়গাটাতে স্পেসটা একটু বাড়লো, কারণ এই আলমারিটা একদম খোলাই যেত না, বাট মানে তখনও যেতে অসুবিধা হতো, আর এটা আসার পর তো ওই স্পেসটা আরও ন্যারো হয়ে যেত, অসুবিধা হতো। তো ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব সরিয়ে টরিয়ে দেবো, একটু নিট অ্যান্ড ক্লিন লাগবে আশা করছি জায়গাটা। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।